বসবাস করি সেই জেলায় যাতে সম্প্রীতি বজায় থাকে, সেই জেলায় যাতে হিন্দু মুসলমানের মধ্যে কোনো উত্তেজনা না হয়। ওখানে যে সংখ্যালঘু হিন্দুদের উপরে যে টর্চারিং হচ্ছে, এটার জন্য ওখানকার প্রশাসন ফেল করছে। নোবেল পুরস্কার কেড়ে দেওয়ার একটা দাবি তুলছে পশ্চিমবঙ্গ, আপনি কি বলবেন? দেখুন, ইউনূস নোবেল পুরস্কার পেয়েছে সে ফিনান্সে, অর্থনীতি ক্ষেত্রে তার গ্রোথ করেছিল, বাংলাদেশের উন্নতি করেছিল বা অর্থনীতিতে তিনি নোবেল পেয়েছে। কিন্তু আমি মনে করি 8ই আগস্ট 2024 ইউনূসের যে তদারকি সরকার বসে আছে, নির্বাচিত নয়, আপনারা সবাই জানেন, আমিও জানি, ইউনূস প্রশাসনিক বাংলাদেশের মতো এই ক্রিটিক্যাল সময়ে যেভাবে জামাত বা যেভাবে হাসিনাকে উচ্ছেদ করেছে, ওখানকার আওয়ামী লীগের কিছু 24 ভোট হয়েছিল, আপনারা সবাই জানেন। তারপরে সেই ভোটের কিছুদিন যেতে না যেতেই যেভাবে হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে, 5ই আগস্ট সেদিন আমরা হাউসের মধ্যেই ছিলাম, হাউসে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, হাউসে আমরা আমাদের এই বাংলার একটা ইস্যু নিয়ে হাউসে সর্বদলীয় বা বিশেষ করে অপোজিশন লিডারও সেটা মুখ্যমন্ত্রীকে বা আমাদের সরকারি দলকে সাপোর্ট করেছিলেন। তার আধ ঘন্টার মধ্যে আমরা হাউস থেকে আমাদের কাছে মেসেজ আসলো যে হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে, তিনি প্লেনে আছেন, তিনি দিল্লির উদ্দেশ্যে আশপাশে তার প্লেন ঘুরছে। তো আমার মনে হয়েছে যে আমরা প্রতিবেশী দেশের একজন নাগরিক হিসাবে তাদের অভ্যন্তরীণ বিষয়ে আমাদের কোনো নাক গলানোর উচিত না। আমরা শুধু এটুকুই বলতে পারি যে আমরা যে জেলায় বসবাস করি সেই জেলায় যাতে সম্প্রীতি বজায় থাকে, সেই জেলায় যাতে হিন্দু মুসলমানের মধ্যে কোনো উত্তেজনা না হয় এবং এখানকার মানুষ আমরা যেভাবে বসবাস করে আসছি সেইভাবে যাতে থাকতে পারি। কারণ এখান থেকে 55 কিলোমিটার দূরেই হচ্ছে ওদিকে বাংলাদেশ, আমরা একদিকে ওখানের যে উত্তেজনা, ওখানে যে সংখ্যালঘু হিন্দুদের উপরে যে টর্চারিং হচ্ছে, এটার জন্য ওখানকার প্রশাসন ফেল করছে। প্রশাসনের যদি অভিজ্ঞতা থাকতো সেই ধরনের, তাহলে আমার মনে হয় এই ধরনের ঘটনা ঘটতো না। তবে এটা মোটেই সমর্থনযোগ্য না। কেন্দ্রের সরকার বসে আছে, কেন্দ্রের সরকার তাদের বিদেশ নীতি এবং তারা ইউনূসকে কি ধরনের গাইডলাইন দেবে বা বিদেশ মন্ত্রক কি বলবে, সেটা সম্পূর্ণ বিদেশ দপ্তরের ব্যাপার। আমরা এখানে একটাই কাম্য, আমাদের এখানকার পরিবেশ যেন কোনো রকমই, ওখানকার কোনো আঁচ এখানে না লাগে, এখানে যেন কোনো রকম কোনো সম্প্রীতি বিঘ্নিত না হয়।